একীভূত ৫ ব্যাংকে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে আমানত বা বিনিয়োগ আটকে আছে তার বিপরীতে রাখতে হবে না সঞ্চিতি বা প্রভিশন। এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিশ্লেষকরা বলছেন স্বল্প মেয়াদে এই সিদ্ধান্তের ইতিবাচক ফল দেখা গেলেও ভবিষ্যতে এমন সুযোগ অব্যাহত না রাখাই ভালো। বিস্তারিত আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিবের রিপোর্টে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ব্যাপক অনিয়ম, লুটপাটের মুখে পড়ে শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকার এগুলোকে একীভূত করে গঠন করে সম্মিলিত ইসলামী ব্যাংক। জনগণের টাকায় যোগান দেয়া হয় নতুন মূলধন। একীভূত হওয়ার আগে এই ৫ ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের অনেক ব্যাংক। কিন্তু সেই অর্থ ফেরত না পাওয়ায় এসব ব্যাংকে ওই অর্থের বিপরীতে রাখতে হচ্ছে সঞ্চিতি বা প্রভিশন। একীভূত ব্যাংক সময়মতো ওই অর্থ ফেরত দিতে না পারায় চাপের মুখে আছে সহায়তাকারী ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সহায়তাকারী ব্যাংকগুলোকে তাদের ওই অর্থের বিপরীতে রাখতে হবে না প্রভিশন। কেন্দ্রীয় ব্যাংকের উপস্থাপন করা এ সংক্রান্ত একটি নোটে ইতিমধ্যে সায় দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত সাময়িকভাবে ইতিবাচক। যখন দেখা যাচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংকে যদি এই সুবিধাটা দেওয়া হয়, তাহলে অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান তারাও কিন্তু চাইতে পারে যে না, আরেকটা দুর্বল ব্যাংক আছে যারা হয়তো একীভূত হয়নি কিন্তু বেশ লিকুইডিটি ক্রাইসিসে আছে বা বেশ ঝুঁকিপূর্ণ ব্যাংক, তাহলে সেই সমস্ত ব্যাংকে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আছে বা আমানত সংরক্ষণ করা আছে, তাহলে তার এগেনস্টে অন্যান্য ব্যাংকও কিন্তু এই সুবিধা চাইতে পারে। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সার্বিক চাপটা সামাল দিতে পারবে কিনা বা সেই সক্ষমতা বর্তমানে অর্থনীতির যে অবস্থা, এই বাস্তব মুহূর্তে এটা আসলে সামাল দেওয়া সক্ষম হবে কিনা, এটা আসলে এখন থেকে হয়তো ভেবে দেখতে হবে। এদিকে ৫ ব্যাংক একীভূত থাকছে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মালিক এখন সরকার, ফলে এই ব্যাংক নিয়ে সরকারের সিদ্ধান্তই বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংক তৈরি হয়েছে, যে ব্যাংকের শতভাগ মালিকানা সরকারের উপর, রাষ্ট্রের উপর। অতএব এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে যে এই ব্যাংকটা মার্জারকৃত অবস্থায় আমরা আরও এগিয়ে যাব কিনা, নাকি অন্য কোনো ভিন্ন ধারণা আসবে। সেটা বাংলাদেশ ব্যাংক সরকারের চিন্তাধারার সাথে অ্যালাইন করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আমার জানা মতে এই মুহূর্তে এর থেকে পৃথক কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নেই। গেল বছরের ৩০ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ৩৫,০০০ কোটি টাকার মূলধনের ২০,০০০ কোটি টাকা যোগান দেয় সরকার। ১৫,০০০ কোটি টাকা দেয়া হয় আমানতকারী বিমা তহবিল থেকে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।